আসসালামু আলাইকুম। আমি লামিয়া রোমান কিচেনে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম। যারা বাসায় অনেকবার ট্রাই করে চিতই পিঠা তৈরি করতে পারেন না বা ফুলকো হয় না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমরা অনেকেই ভাবি যে চিতই পিঠা বানাতে গিয়ে পানির কোনো পরিমাপ আছে, কিন্তু আমার মনে হয় না পানির কোনো পরিমাপ আছে। কারণ এটা আপনি একবার তৈরি করলে আপনি ঠিকঠাকভাবে বুঝে যাবেন যে পানির পরিমাপটা আসলেই নাই। কারণ হয়েছে যে আতপ চালের গুঁড়া যেটা, সেটার ভিতরে পানির পরিমাপ একরকম দিতে হয়, ভাতের চালের গুঁড়া যেটা সেটার মধ্যে পানির পরিমাপ একরকম দিতে হয়। দুটোর পানি কিন্তু একরকম লাগে না। তো আমি বলে দিলেও আপনি এইভাবে তৈরি করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, ব্যাটারের যে ঘনত্ব সেটা আপনি খেয়াল রাখবেন। ওই পরিমাণ ব্যাটারের ঘনত্ব দিয়ে তারপর পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে হাফ কেজির মতো চালের গুঁড়া নিলাম। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে বারবার করে অল্প অল্প পরিমাপ পানি দিয়ে বারবার মথে নিচ্ছি। এটা বেশি পরিমাপ মথতে হবে, কারণ 5 থেকে 6 মিনিট একটানা মথে নেবেন, যাতে চালের গুঁড়োটা একটু সফট হয়, আপনার ব্যাটারটা যাতে মিহি দানা কোনো বড় দানা না থাকে, একদম মিহি হয়ে যায়, সফট বা আঠালো যা বলেন আপনার ভাষায় ওভাবে। তো এটাকে আমি অনেকক্ষণ মথে নিয়েছি। আর পানিটা একবারে দিবেন না, অল্প অল্প পরিমাণ দিবেন। এখানে খেয়াল করে দেখবেন আমি ব্যাটারটা যেই রকম করে লাস্ট লাস্ট পানি দেওয়াটা বন্ধ করে দেব, ওখান থেকে আপনিও পানি দেওয়াটা বন্ধ করে দেবেন। কারণ ওই পর আমরা রুটি যেভাবে কাইটা সিদ্ধ করি বা যেভাবে রাখি, রুটির গোলাটা তৈরি করি, ওরকম রাখতে হবে, যাতে আপনি এটা ভালোভাবে মথে নিতে পারেন। এই পর্যায়ে এসে আপনি শিলপাটা বেটেও নিতে পারেন। বড় কথা হলো যাতে এটার ভিতরে শক্ত বা বড় কোনো দানা না থাকে, আর এটার মধ্যে আঠালো একটা ভাব আসে। এটার জন্য এই মথা বা বাটা আপনি যা বলেন, যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার করে নিতে পারেন। তাদের জন্য এভাবে শক্ত করে গোলাটা গলে তারপর মথে নিতে হবে না। সোজা নর্মালভাবে পানি দিয়ে গোলাটা গুলিয়ে যতটুকু ঘনত্ব করি আমরা ব্যাটারটা লাস্ট পর্যায়ে, সেই ব্যাটারটাকে ব্লেন্ডার করে নিলেই হবে। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি 20 মিনিট আধা ঘন্টার মতো রেখে দিবেন। তাছাড়া যদি আপনি ব্লেন্ডার করেন তাহলে কিন্তু কুসুম গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন আসে না। কুসুম গরম পানিটা আপনি তখনই দিবেন যেন আপনার হাতে সময় নাই, এখনই পিঠাটা তৈরি করবেন, ঠিক তখন কুসুম গরম পানি দেবেন। ঠান্ডা পানি দিয়ে পিঠার গোলাটা গুলিয়ে ব্লেন্ডার করে নিলেও আপনার পিঠা ফুলকো হবে, সফট হবে, আপনি যেভাবে চান মনের মতো চিতই পিঠাই তৈরি করতে পারবেন। তো চলুন, এ পর্যায়ে আসে আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে। আপনি একটু দেখেন ঘনত্বটা ঠিক কী পরিমাপ রেখেছি আমি। যেহেতু আমি ভাতের চাল দিয়ে তৈরি করতেছি পিঠাটা, তো এখানে ভাতের চালের যে গোলাটা একটু ঘন বেশি হয়, আতপ চালের গোলাটা একটু পাতলা হয়। তো দেখেন আমি ঘনত্বটা ঠিক কিভাবে রেখেছি। তাছাড়া আপনি চুলায় পিঠা প্রথমে একটা দুটো ভাজলে বুঝতে পারবেন। যদি দেখেন পিঠার ভিতরে কাঁচা আছে তাহলে আরেকটু পানি দিয়ে দেবেন। অল্প অল্প পানি দিতে হবে, একসাথে বেশি পানি দিবেন না, কারণ বেশি পাতলা হয়ে গেলে আবার প্রবলেমে পড়ে যাবেন। তো এই পর্যায়ে এসে আমার গোলাটা তৈরি করা হয়ে গেল। ভালো করে খেয়াল করে নেবেন এটা। এখানে আমি কড়াইটা যেটাকে পিঠা তৈরি করব, যেটাতে সাজ বা আমরা এটাকে সাজ বলি, এটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো গরম করে নিয়েছি হাই হিটে। তারপর একটা সয়াবিন তেল দিয়ে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। আপনারা চাইলে অনেকে তেল না দিয়ে যেমন লবণ পানি এটা দিয়েও পরিষ্কার করতে পারেন, তাহলেও পিঠাটা সুন্দরভাবে উঠে যাবে, পিঠাও ঠিকঠাক হবে। এখানে ঢাকনাটা আপনার সঠিক মাপের নিতে হবে, যাতে পিঠার যে কড়াইটা সেটা ঠিকঠাকভাবে ঢাকনার সাথে ম্যাচ হয়, ফাঁকা না থাকে, ভিতর থেকে যে হাওয়াটা বের না হয়ে যায়, তাহলে কিন্তু পিঠা ফুলবে না। আর আপনি যদি গ্লাসের ঢাকনা ব্যবহার করেন তাহলে তো আরও সুবিধা। বাহির থেকে আপনি পিঠাকে পর্যবেক্ষণ করতে পারবেন যে আপনার পিঠা হইলো বা না হইলো, যাই হোক। তবুও যদি না থাকে তো আপনি যে কোনো ঢাকনা ইউজ করতে পারেন, কোনো জোর নাই। আমি যে টিপসগুলো দেখাইছি সেগুলো দিয়ে আপনি যে কোনো চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করতে পারবেন, শুধু ব্যাটারের দিকটা খেয়াল রাখতে হবে। ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে পারলে আপনার পিঠাটা পারফেক্টভাবেই হবে। তো আমার কাছে সব থেকে সুবিধা মনে হয় যে ব্লেন্ডার করে নিলে এটার ভিতরে কোনো ঝামেলা নাই, যেহেতু আপনার হাতে মথতে হয়, অনেকের হাত ব্যথা করে বা অনেকে পারে না, তো ব্লেন্ডার করে নিব বা শিলপাটায় বেটে নিব, এটাই আমার কাছে সুবিধা মনে হয়। হাতের মাথাটা আমার কাছে ঠিক লাগে না।
তবু আমি দেখালাম যাদের মানে শিলপাটা বা ব্লেন্ডার দুটোই নাই তাদের জন্য। এখানে আমার পিঠাটা হয়ে আসছে। পিঠাটা মানে এখান থেকেই দেখা যাচ্ছে যে ভিতরে কাঁচা আছে কি নাই। এখনো দেখেন পিঠাটা ভিতরে কাঁচা আছে। এগুলো কিন্তু খেয়াল করে ঢাকনা উঠাবেন, বারবার ঢাকনা উঠিয়ে মানে দেখবেন না। যাদের গ্লাস ঢাকনা নাই তারা তো স্টিলের ঢাকনা বা অন্য কোনো ঢাকনা দিয়ে ঢাকবেন। যেভাবেই ঢাকেন না কেন অন্তত 3 মিনিটের মতো রাখবেন পিঠাটাকে ঢেকে। 3 মিনিট না হলেও 2 মিনিট, মানে আপনি প্রথম পিঠাটা ভাজলে তারপরে বুঝতে পারবেন যে আপনার পিঠাটা হতে ঠিক কতটা সময় লাগে। এগুলো ধরাবান্ধা বলে দেওয়ার মতো না। যেমন আপনার চুলার হিটের উপরে নির্ভর করে। একেবারে লো হিটে পিঠাটা ভাজবেন না, একটু মানে মিডিয়াম না, মিডিয়ামের থেকে একটু কম, যেন আপনার চারদিকে তাপটা লাগে। আর প্রথমে যে তাওয়াটা দেওয়ার সময় ভালো পরিমাণ গরম করে নিতে হবে, যাতে মানে ধোয়া ওড়ে, বা আপনি যখন তেল বা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করবেন তখন যেন মানে তেল দিলে যেরকম একটা আওয়াজ হয় আর কি, ছ্যান ছ্যান ওরকম যেন একটা আওয়াজ হয়, তাহলেই আপনার কড়াইটা ঠিকঠাক গরম হবে, বুঝতে পারবেন। অনেকের কাছে এটা শুটকি দিয়ে খেতে ভালো লাগে, শুটকি ভর্তা দিয়ে। তো যারা শুটকি ভর্তা তৈরি করতে পারো না তাদের জন্য একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলেই। আমি এখানে শুটকি ভর্তা দেখাবো না কিভাবে তৈরি করতে হয়, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো আমার ঢাকনাটাও কিন্তু একটু ফাঁকা ফাঁকা থাকে, সাইজে একটু কড়াইয়ের থেকে বড়। আমার যে সাইজের ঢাকনাটা ছিল সেটা ভেঙে গেছে। এখন ভিডিও করার সুবিধার্থে বা তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই ঢাকনাটা ইউজ করলাম। একটু বড়, এজন্য একটু লেট হচ্ছে পিঠাটা হতে। তো তোমরা মানে ট্রাই করবে যাতে এই যে কড়াইটা থাকে এটার মাপ মতো একটা ঢাকনা নিয়ে নিতে। এখন আমার তো তোমাদেরকে দেখাতে হবে ভাই, তোমাদের তো আর আমাকে দেখাতে হবে না। যেটাতে তোমরা কমফোর্ট ফিল করবে সেটা দিয়ে তোমরা পিঠা তৈরি করবে। তো পিঠাটা প্রায় হয়ে এসেছে। পিঠা তৈরির পুরো টিপসটা আমি দেখাতে চেয়েছি আপনাদেরকে, এই কারণে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো তোমরা স্কিপ না করে কষ্ট করে একটু দেখে নিও, কারণ স্কিপ করলে না আমি যে টিপসগুলো বলবো সেগুলো কিন্তু মিস করবে তোমরা, তারপর কিন্তু বলবে আবার যে এটা বলিনি কেন, ওটা বলিনি কেন। আমি কিন্তু আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে বলার, জানি না কতটুকু পেরেছি। তো তোমরা মানে চেষ্টা করবে আমার মানে উল্টা সিধা কথাগুলোকে বুঝে নেওয়ার জন্য। আর তাছাড়া সবার বোঝানোর ক্ষমতা তো একরকম হয় না। যাই হোক, পিঠাটা প্রায় হয়ে গেছে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে ভিতরে এই যে দেখো সাইডের যে পিঠাটা এটা একটু ভিতরে সাদা সাদা আছে, বাইরে থেকেই দেখা যাচ্ছে। তোমরা এগুলো দেখে তারপর ঢাকনা তুলবে, আগেই বলে দিয়েছি এটা। অপেক্ষার পালা শেষ হলো। তো চলো দেখি পিঠাটা কীরকম হলো। দেখো একদম মানে ভিতরে কাঁচা যে নাই, বাইরে থেকেই কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে যে পিঠাটা ঠিক কীরকম হলো। একদম মানে তেল যে দিয়ে আগে রেখে দিয়েছি এর কারণে পিঠাটা টান দিলেই উঠে যাচ্ছে। তো আবার তেল দিয়ে দিলাম। আরেকবার পিঠা তৈরি করে তোমাদেরকে আমি দেখাবো, কিন্তু এবার পুরো ভিডিওটা দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে লাইক করে দিবে। আমার চ্যানেলে নতুন হলে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো। আর পরবর্তীতে কোনো ভিডিও তোমরা দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। আল্লাহ হাফেজ, বাই বাই।